হাই, আমি মুন্না। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ইচ্ছেমতো সংখ্যা ইনপুট দিয়ে সেটা থেকে অ্যাভারেজ বের করে আনতে পারেন। আমি প্রায় ৩ রকম করে দেখাবো, শেষেরটা হবে সবচেয়ে বেশি অ্যাডভান্স এবং ইন্টারেস্টিং। যদি ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায় তাহলে শেষেরটা নেক্সট ভিডিওতে কভার করব। চলেন শুরু করি। এই জন্য প্রথমেই একটি নতুন ফাইল ওপেন করে নেব। অ্যাভারেজ .py দিয়ে দিলাম এন্টার। উইন্ডোটাকে বড় করে নেই। এখন কথা হচ্ছে কিভাবে আমরা অ্যাভারেজ বের করতে পারি। অ্যাভারেজ বের করা খুবই সিম্পল। আমরা প্রথমে আমাদের সংখ্যাগুলো নিব, এরপর সংখ্যাগুলোকে সবগুলোকে যোগ করব। আমাদের যে টোটালটা আসবে সেটাকে সংখ্যার পরিমাণ অর্থাৎ যতগুলো সংখ্যা আমরা গুণ করেছি সেই পরিমাণ দিয়ে ভাগ করব, এবং ভাগ করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটাই হবে আমাদের অ্যাভারেজ। তো প্রথমে শুরু করি। আমরা সবাই জানি ভেরিয়েবলের নাম কখনো সংখ্যা দিয়ে শুরু করা যায় না, তাই আমরা লিখছি নাম্বার 1। আমরা এখানে লিখলাম 10। এরপর আমরা লিখব নাম্বার 2 ইকুয়াল, এখানে আমরা দিলাম 20। এরপর নাম্বার 3 ইকুয়াল 30। তো এগুলো হলো আমাদের 3টি সংখ্যা যেগুলোর আমরা অ্যাভারেজ বের করব। আচ্ছা, আমরা আরেকটা সংখ্যা বাড়িয়ে নিই। তো আমরা কি করলাম, আমাদের ইচ্ছে মতো আমরা 4টা সংখ্যা নিলাম। তো এখানে আমি 10, 20, 30, 40 এই সংখ্যাগুলো নিয়েছি বিধায় আপনাকেও যে এগুলো নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার ইচ্ছে মতো সংখ্যা নেবেন, যা খুশি তা নেবেন, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। তো এরপর আমাদেরকে কী করতে হবে, সবগুলো সংখ্যা টোটাল করতে হবে, অর্থাৎ সবগুলো সংখ্যা একখানে যোগ করতে হবে। এই জন্য আমরা একটা ভেরিয়েবল নেব টোটাল, এবং এই টোটালের ভেতরে আমরা সবগুলো সংখ্যাকে যোগ করব। আমরা প্রথমেই নাম্বার 1 নিলাম, যোগ দিলাম। এরপর নাম্বার 2 নিলাম, যোগ দিলাম। নাম্বার 3 নিলাম, যোগ দিলাম। নাম্বার 4 নিলাম আর যোগ করে ফেললাম। এখন কথা হচ্ছে যে আমি এভাবে যে কপি করে পেস্ট করে দিলাম, আপনি এভাবে কপি করে পেস্ট না করার ট্রাই করবেন যদি আপনি বিগিনার হয়ে থাকেন, কারণ যখন আপনি টাইপ করবেন তখন আপনার টাইপিং স্পিড বাড়বে, আর এটা আপনার জন্য খুব বেশি দরকারি। তো এখানে আমাদের সবগুলো সংখ্যা যোগ করা শেষ। এখন আমাদের এখানে কয়টা সংখ্যা ছিল, 10 একটা সংখ্যা, 20 একটা সংখ্যা, 30 একটা সংখ্যা, 40 একটা সংখ্যা, অর্থাৎ সংখ্যা ছিল আমাদের 4টি। আমাদের সংখ্যার পরিমাণ তাহলে দাঁড়ালো 4টা, আর পুরোটাকে টোটাল করে যা আসছে তাকে আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাভারেজ পেয়ে যাব। তো এই জন্য আমরা এখানে কি করব, আমরা আরেকটা ভেরিয়েবল দেব অ্যাভারেজ, এবং এখানে আমরা টোটালটাকে নিয়ে আসব। আর এর আগে যা বলেছিলাম ঠিক তা অনুযায়ী আমরা আমাদের মোট সংখ্যার পরিমাণ দিয়ে সেটাকে ভাগ করে দেব। এবার আমরা প্রিন্ট করব অ্যাভারেজ। দেখেন, এটা যদি এখন আমরা রান করি, 25, অর্থাৎ আমাদের যে অ্যাভারেজটা আছে সেটা এখানে বের করে দিয়েছে। দেখি আমরা একটা সংখ্যা পরিবর্তন করি, আমরা এখানে 20-এর জায়গায় 50 লিখে দিই। এবার যদি আবার রান করি, দেখেন আমাদের এবার ভগ্নাংশ সংখ্যা চলে এসেছে 32.5। তো এটা গেল একটা নিয়ম। এভাবে আপনি আপনার ইচ্ছেমতো সংখ্যা নিতে পারেন আর সেটাকে যোগ করে অ্যাভারেজ বের করতে পারেন। আপনাকে যেটা করতে হবে, প্রথমে এখানে আপনার সংখ্যা বাড়াতে চাইলে যোগ করতে হবে, আর কমাতে চাইলে একটা একটা করে বাদ দিতে হবে, এবং যা আপনি যোগ করছেন তাকে ঠিক এখানেও আপনার যোগ করে দিতে হবে। এরপর যেহেতু আমাদের একটা সংখ্যার পরিমাণ বাড়লো, তাই এখানেও আমাদের বেড়ে যাবে। দেখেন এবার যদি আমরা রান করি, আমাদের 36 এসেছে, অর্থাৎ 10, 50, 30, 40 আবার 50 এগুলো যোগ করার পর এগুলো যেহেতু আমাদের 5টা সংখ্যা, 5 দ্বারা ভাগ করলে আমাদের আসে 36, আর এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ। তো এটা আমাদের একটা নিয়ম গেল। এবার এটাকে আমরা জাস্ট অল্প একটু মডিফাই করব। আমি একটু এগুলোর পরিমাণ কমিয়ে নিচ্ছি।
যেহেতু ওখান থেকে 2টা বাদ দিয়েছি, তাই এখান থেকেও 2টা বাদ দিয়ে দিলাম। তো এখন দেখেন, আপনার মতো তো সবাই কোড করতে পারে না। তো আপনার ইউজার যদি এমন হয় যে কোড লিখতে পারবে না এভাবে, সে কীভাবে তাহলে এখান থেকে আউটপুট বের করতে পারবে বা অ্যাভারেজ বের করতে পারবে? খুবই সোজা। আমরা প্রথমে লিখব আইএনটি। আইএনটি আমরা কেন লিখলাম? আইএনটি হলো ইন্টিজারের শর্ট ফর্ম। এটা আমরা কেন লিখলাম? এটা লেখার কারণ হচ্ছে আমরা এখানে ইনপুট নিব। এখন আপনি বলতে পারেন, ইনপুট নেওয়ার জন্য তো আমরা ইনপুট ফাংশন ব্যবহার করছি, তাহলে এখানে নতুন করে আমরা কেন ইন্ট বা আইএনটি সামনে লিখলাম? এর কারণ হচ্ছে আমরা যখন ইনপুট ফাংশন ব্যবহার করে কোনো কিছু ইনপুট নিব, সেটা আমাদের স্ট্রিং হয়ে যায়। আর আমরা সবাই জানি আমাদের যোগ বা বিয়োগ করতে হলে বা ক্যালকুলেশন করতে হলে অবশ্যই সেটাকে ইন্টিজার বা ফ্লট হতে হবে, কারণ আমরা সংখ্যায় যোগ বিয়োগ করতে পারি। আমরা কোনো টেক্সট বা অক্ষর আমরা যোগ বিয়োগ করতে পারি না। আমরা সামনে পিছনে লাগাতে পারি, কিন্তু যোগ বিয়োগ করা যায় না। যাই হোক, এখানে যেহেতু আমরা ইনপুট নিব, আমরা সুন্দর করে ইউজারকে বলে দিই যে তুমি এখানে কি ইনপুট দেবা। আমরা এখানে যেহেতু প্রথম সংখ্যাটা ইনপুট নিচ্ছি, তাই আমরা লিখে দেই এন্টার দ্য ফার্স্ট নাম্বার। দেখেন, আমরা এখানে খুব সুন্দর করে বলে দিলাম যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। এখানে কিন্তু আমাদের কাজ একদম কমপ্লিট। চাইলেই এটা এখন আমরা রান করতে পারি, তবে এখানে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। আমাদের এখানে ভাগ হচ্ছে 5 দ্বারা। আমরা তো 5 দ্বারা ভাগ করতে পারি না, কারণ আমাদের সংখ্যা আছে এখানে 3টা, আমাদের ভাগ করতে হবে 3 দ্বারা। এই জন্য আমরা 3 লিখে দিলাম। এরপর যদি আমরা রান করি, আমাদেরকে এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। আমরা প্রথম সংখ্যা হিসেবে 20 ইনপুট দিই। তো দেখেন, প্রথম সংখ্যাটা আমাদের 20, যেটা আমরা ইনপুট দিলাম। আমাদের এখানে আগে থেকে রয়েছে 50 আর 30। 50 আর 30 যদি আমরা একসাথে যোগ করি, তাহলে হয়ে যায় আমাদের 80, এবং 80-র সাথে আমাদের ইনপুট দেওয়া 20 যদি আমরা যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে 100। আর 100কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 33.3333 এভাবে আসতেই থাকে। তো এভাবেই আমরা হচ্ছে যে আমাদের অ্যাভারেজটা বের করে ফেলতে পারি। তো এবার যদি আমরা 3টা সংখ্যায় ইনপুট নিতে চাই, তাহলে আমরা কি করব? খুবই সিম্পল। এই প্রথম সংখ্যাটার সাথে আমরা যে কাজটা করেছি, ঠিক সেই কাজটাই করব প্রথম ও তৃতীয় সংখ্যার সাথে। তবে এখানে আমাদের একটু পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে একটু সেকেন্ড, আর এটাকে থার্ড বানিয়ে দেব, থার্ড। এবার যদি এটাকে আমরা রান করি, তাহলে আমরা এখান থেকে 3টা সংখ্যা ইনপুট দিয়ে আমাদের যে অ্যাভারেজ আছে বা গড় আছে সেটা বের করে ফেলতে পারবো। তো চলুন রান করে দেখি। আমাদেরকে এখানে প্রথম সংখ্যা ইনপুট দিতে বলেছে। আমরা প্রথম সংখ্যা হিসেবে 10 দিলাম, দ্বিতীয় সংখ্যা হিসেবে 20 দিলাম, তৃতীয় সংখ্যা হিসেবে 30 দিলাম। দেখেন, 10 আর 20 যদি আমরা যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 30। 30-এর সাথে যদি আমরা আবার 30 যোগ করি, হয়ে যায় 60। আর 60কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে হয়ে যাচ্ছে 20। অর্থাৎ আমাদের ক্যালকুলেশন একদম ঠিক আছে, আমাদের কোড একদম সঠিকভাবে কাজ করছে। এখন কথা হচ্ছে, আমরা কি এভাবে শুধু এই 3টা সংখ্যারই গড় বের করতে পারবো? একদম না। আমরা আমাদের ইচ্ছে মতো সংখ্যার গড় ঠিক এভাবে বের করতে পারবো। এখন যদি আমরা 4টা সংখ্যার গড় বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? আমরা আরেকটা নতুন ভেরিয়েবল দেব, নাম্বার। যেহেতু চতুর্থ নাম্বার, তাই 4 দিলাম। এরপর আমরা ইন্ট লিখলাম। যেহেতু ইনপুট নিব, তাই এবার ইনপুট লিখব। এবং এখানে আমরা ঠিক এর আগের মতো করে সুন্দর করে বলে দেব এন্টার দ্য এটা ভুল হতে পারে, ফোর্থ, আই থিঙ্ক ঠিক আছে, নাম্বার। দেখেন, আমরা যদি এখন এটা এভাবে রেখে দেই, আমাদের শুধু এখানে ইনপুট নিয়েই রেখে দেবে। আমাদের যে এই চতুর্থ সংখ্যাটা আছে, সেটা নিয়ে কোনো ধরনের ক্যালকুলেশন করবে না। কেন করবে না? কারণ সেটা আমরা এখানে যোগ করি নাই, তাই সেটা আমাদের এখানে যোগ করেও দিতে হবে। নাম্বার 4 আমরা যোগ করে দিলাম। এখন যদি এটা এভাবে আমরা রেখে দেই, তাহলে এটা যোগ করবে ঠিকই, কিন্তু আমাদের অ্যাভারেজ আসবে না। কারণ আমাদের এই টোটাল যে সংখ্যাটা আছে, মোট যে নাম্বারগুলো আছে, সেগুলোকে 3 দ্বারা ভাগ করবে। 3 দ্বারা ভাগ করলে তো আমাদের হলো না, কারণ আমাদের গড় করার নিয়ম হচ্ছে কি, যতগুলো সংখ্যা আমরা যোগ করব ঠিক তত দিয়ে আমাদের ভাগ করতে হবে। আমরা যেহেতু 4টা সংখ্যা যোগ করছি, তাই আমাদের 4 দিয়েই ভাগটা করতে হবে। এখন যদি আমরা রান করি, তাহলে এটা ঠিকঠাকভাবে রান করবে।
আশা করছি আমাদের রেজাল্টও ঠিকঠাক দিবে। আমরা আবার আগের মতো সহজ সংখ্যা দিয়ে ট্রাই করে দেখি। 10, 20, 30, 40। দেখেন আমাদের খুব সুন্দর করে রেজাল্ট দিয়ে দিয়েছে 25, অর্থাৎ আমাদের এটা এভাবে কাজ করছে। এখন আপনি যদি মনে করেন আমরা শুধু 10, 20, 30 এভাবে দিলেই এই কোডটা কাজ করবে, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আপনি এখানে আপনার ইচ্ছা মতো সংখ্যা দিতে পারেন। আমি এখানে 10, 20, 30 এভাবে ইজি সংখ্যাগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে সহজে বোঝানো যায়। শুধুমাত্র বোঝানোর স্বার্থে আমি এত সহজ সংখ্যা ব্যবহার করছি। আচ্ছা, একবার অদ্ভুত টাইপের সংখ্যা দিয়ে ট্রাই করা যাক। আমি এখানে কত লিখছি আমি জানি না, আমি শুধু কিবোর্ডে চাপছি। দেখেন আমাদের খুব সুন্দর করে অ্যান্সার দিয়ে দিয়েছে। এখন আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি এই সংখ্যা 4টা যোগ করে তারপর সেটাকে 4 দ্বারা ভাগ করে অ্যান্সার মিলে দেখতে পারেন। আমার এত ইচ্ছে নেই এইসব চেক করার, কারণ আমি জানি এটা একদম ঠিক আছে। পাইথনের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ভিডিওটা বেশ বড়ই হলো। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর আরেকটা পার্ট আসবে, সেটাতে আরও অ্যাডভান্সভাবে বা অ্যাডভান্স লেভেলে গেলে আমরা কিভাবে অ্যাভারেজ বের করতে পারি সেটা দেখাবো। তবে ঘাবড়ানোর কিছু নেই, একদম বিগিনার ফ্রেন্ডলি হবে। আর সেখানে আমরা আরও অনেক কিছু বের করা শিখবো। আমরা টোটাল বের করা শিখবো, কাউন্ট করা শিখবো, কীভাবে লেন্থ কাউন্ট করতে হয় সেটা শিখবো। আর সেখানে আমাদের এভাবে একটা একটা করে ইনপুট এভাবে দিতে হবে না, আমরা আমাদের ইচ্ছে মতো সংখ্যা কমা দিয়ে ইনপুট দেবো। এরপর আমরা ইন্টারপ্রেস করার সাথে সাথেই আমাদের রেজাল্ট পেয়ে যাব। তো আপনার সময় অনেক ভালো কাটুক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।